হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সেরকম কোনো কিছুই ব্লগ আমি বানাইনি, মানে রোজ যেমন আমার ডেলি লাইফের মধ্যে পড়ে রান্নাবান্না করা, কাজ করা, এটা টুকটাক এটা করা সেটা করা, তো সেইভাবে আমি আজকে ব্লগটা বানাইনি। অ্যাকচুয়ালি আজকে বাড়ির জানালার পর্দাগুলো একটু অনেক দিন থেকেই ভাবছিলাম যে চেঞ্জ করব, তো চেঞ্জ আর হচ্ছিল না। মানে ওই বলে না, মানে অলসতা, সেটাই আর কি হচ্ছিল। কিনবো করেও কেনা হচ্ছিল না, যেহেতু আমার বাড়ির জানালাগুলো কাঁচের, সেই জন্য না প্রচুর আলো ঢোকে। এবার মানে এমনি টাইম তো ঠিক আছে, লাইট জ্বালাবার প্রয়োজন পড়ে না, বাট যখন ঘুমোই না তখন কিন্তু সকালের আলোটা ঢুকে পড়ে। আর যখন ফার্স্ট এই পর্দাগুলো কেনা হয়েছিল, মানে বাবা ছিট এনেছিল, তখন আমি ছিলামও না। তো সেই কারণের জন্য বাবা যখন ছিট এনেছে, এবার তখন বলতেও পারিনি যে মানে পর্দার যে কাপড়টা এনেছিল, তখন আমি বলতেও পারিনি যে একটু মোটা দেখে নিয়ে আসবেন। এবার বাবা হয়তো বুঝতে পারেনি, তো ওটাই চলছিল সেরকমভাবে। আমি আর কোনো কিছু মানে ওটাতে মানে নজর দিইনি আর কি। তো এখন ভাবছি যে না, এটা চেঞ্জ করতেই হবে, কারণ মানে এতটা প্রবলেম হয়, মানে দেখবে বাচ্চা ছেলেরা, আমরা যেহেতু বড় হয়ে গেছিলাম সেই জন্য অতটাও প্রবলেম হচ্ছিল না, কিন্তু বাচ্চারা শুতে গেলে না প্রচণ্ডই প্রবলেম হয়। তো এই জিনিসগুলো এই পর্দাগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু তাও মানে এই পর্দাগুলোও দেখছি যে তোমার মানে বেশ অনেকটাই পাতলা। এবার এবার যতক্ষণ না তোমার দেওয়া হবে, জানালাতে বসানো হবে, ততক্ষণ বোঝা যাবে না। তো সঞ্জীবকে বললাম, মানে আমিও এবারেও আমি যাইনি, সঞ্জীবকে বলেছিলাম যে নিয়ে আসতে। তো সঞ্জীবই এনেছে, আমাকে দেখিয়েছিল, কিন্তু তখন না অতটাও বুঝতে পারিনি যে এতটাও পাতলা হবে বলে। এটা বেশ পাতলা, মানে এদিক ওদিকটা দেখা যাচ্ছে। তো সঞ্জীবকে বললাম যে এগুলো চেঞ্জ করে দিতে। কারণ আমি একটু লাগিয়ে আপাতত দেখে নিচ্ছিলাম যে কীরকম কী আছে না আছে, মানে ঠিকঠাকভাবে তোমার মানে অতটাও আলো আসছে কি না। কিন্তু একটা পর্দা দেখলাম, ওটা তো বেশ, দেখলে আমি অন্ধকার করে দেখলাম আলো আসছে, মানে লাইট আসছে। মানে মেন যে প্রবলেমটা, আমরা জানালার দিকেই ওই দিকটাতেই শুয়ে থাকি, তো ওই দিকে পুরো চোখে আলোটা লাগবে। এবার আমার ছেলে কী হয়েছে বলো তো, শীতকালে আমি যেহেতু মানে পর্দাটার ওপরেও আরেকটা মানে অন্য কিছু চাদর টাদর দিয়ে দিয়েছিলাম, সেই কারণে কী হয়েছিলো, পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো ঘরটা, মানে ঠান্ডা যাতে না আসে সেই কারণে। কাঁচের জানালা তো ঠান্ডাটা আসবেই। তো ওই কারণে কী হচ্ছিলো, আমার ছেলে মানে ভালো ঘুমোচ্ছিল, আর তোমার চোখে লাইটটা লাগছিল না। দেন এখন অভ্যেস হয়ে গেছে, সে এখন আর লাইটে ঘুমোতে পারছে না। আর স্বাভাবিক লাইটে ঘুমানো পসিবলও হয় না, মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। কেন বলো তো, ওই যে ছেলেকে বলছিলাম একটু লাইটটা অফ করে দেখতে যে ঠিকঠাক আছে কিনা। তো লাইটটা অফ করে দেখার পরে দেখলাম যে না, ঠিকই আছে, মানে আমার জন্য ঠিক আছে, বাট ওর জন্য না। তা আমি ভাবছিলাম যে কি করব, এটা চেঞ্জ করব না এটাই থাকবে। তারপর ভাবলাম যে না, চলো চেঞ্জই করে দেবো, কারণ না হলে তোমার চোখে এরকমই লাগতে থাকবে। তো এই রুমটাই বেশি, এই রুমটায় দুটো যেহেতু জানালা আছে না, এই রুমটাতে আরও বেশি লাইট ঢোকে। তো এবারে ধরো বাড়িতে যখন কোনো গেস্ট আসে, তখন তো তারা এই ঘরটাতেই শুয়ে, মানে এই রুমটাতেই শুয়ে। এবার আমার মা বাবাও আসলে তাই শুয়ে। আগে আমার বোনরা যখন এখানে আসতো, মানে যখন আমার দুর্গাপুরে আমার বোনরা আসেনি, তখন যখন আসতো, তখন মানে আমার বাড়িতে থাকতো, তখনও সেম প্রবলেম হতো, দুটোই বাচ্চা আছে। তো ভাবলাম যে না, চলো চেঞ্জ করেই নিই। তো আজকে একবার জাস্ট পরিয়ে দেখে নিচ্ছি পর্দাগুলো কেমন লাগছে, আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। অনেক দিন অনেক কিছু, মানে এমনি বাড়ির কিছু টুকটাক জিনিস শেয়ার করাও হয় না তোমাদের সাথে, তাই ভাবলাম যে আজকে চলো একটু করেই নিই টুকটাক। আজকে ব্লগটা বিশেষ কিছু নেই, জাস্ট পর্দাগুলো চেঞ্জ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু কথা তোমাদেরকে বলছি, ব্যাস এইটুকুই। বাড়ির প্রচুর কাজ আছে জানো তো, কিন্তু টাইমের অভাবে কোনোটাই করা হচ্ছে না। প্রচুর ঝুল জমেছে চারিদিকে, ঝাড়বো করেও ঝাড়া হচ্ছে না। আর তারপর তোমার বাড়িতে তো মানে রেগুলার প্রচুর অনেক কাজ পড়ে যায়। আর তারপরে আমার কাজের দিদিটাও খুব মানে অ্যাবসেন্ট করে, মানে প্রচুর পরিমাণে আসে না, ওই জন্য আমারও খুব চাপ পড়ে যায় একার জন্য। তাই জন্য আমারও আর পসিবল হয় না, শরীরে দিচ্ছে না, বুঝলে তো, কী আর করবো। তো যাই হোক, এই যে দেখো পর্দাগুলো দিয়ে তো দিলাম, একটুক্ষণ থাক, যদি সেরকম হয় চেঞ্জ করে নেব আবার।
তো চলো তাহলে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো। তো চলো টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।